তো আজকে চলে এসেছি আবার স্নান করে, মানে সকালে কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে রান্না করে। তো কি রান্না করব চলো দেখাই। দেখো ছোট ছোট ফুলকপি, এইগুলো মানে বাড়ির ফুলকপি ছোট ছোট করে কেটেছি। আর ছোট ফুলকপিগুলো ছোট ছোট, সেই জন্য ছোট ছোট করে কেটে ছোট ছোট করে আলু করে এই পনির দিয়ে আজকে রান্না করব। তো পনিরগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গে হচ্ছে কি দিয়ে করব দেখো, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কালকে তো নিয়ে এসে 1 কেজি মটরশুঁটি। এবার এই আলু ফুলকপিটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সবাই রান্না করো, তাই আমি মানে ভিডিও কি দিতে হবে, তাই এই রান্না বান্না সংসারের কাজকর্ম এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পনিরটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তা তোমরা কিভাবে পনিরটা করো, আমি একটু ভেজে নেব। এই পনিরটা আমার কালকে রাখা ছিল ফ্রিজে। তো আমি একটু ছোটো ছোটো করে ভেজে নেব, মানে কেটে আর নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো ভাজো কি ভাজো না, আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তোমাদের সেটা দেখাচ্ছি, পুরো রান্নাটা দেখো আর কেমন হবে, আমার রান্নাটা কেমন হয় আর কি, তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাবে। তো ফুলকপি আলু আর মটরশুঁটিটা একটু লাস্টে নাবানোর আগে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, মানে কাঁচা গন্ধটা যাতে না হয়। হয়ে গেলে এবার কড়াতে তেল দিয়ে এবার দেখো পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। পনিরটা আমি একটু লাল লাল করেই ভেজেছি। আর ফ্রিজে ছিল তো দেখো, দেওয়া মাত্র একটু জল ছেড়ে গেছে। দেখো লাল লাল করে একটু ভেজেছি। আর তারপরে তেলের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা তেজপাতা। দেখো তেজপাতা ধুয়ে নিয়েছি, এবার একটা পড়ে গেল, যাই হোক। তো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি ফোড়নে গোটা জিরে। তেজপাতাটা আর কি ভালো করে দিয়ে নিয়ে মানে ভেজে নিয়ে তারপরে তোমার গোটা জিরে দিয়ে দিলাম। তাই ভয়েসটা আমি পরে দিচ্ছি, রান্নার সময় অনেক রকম আওয়াজ হয়, সেই জন্য আমি করতে পারি না ঠিক করে। আর তারপরে তেলের মধ্যে দেখো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, এখানে কাঁচা লঙ্কা আদা বাটা আর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে পেস্ট করেছি। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একবারে আমি পেস্ট করে নিয়ে দেখো মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপি আর আলু সবজিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। ফুলকপির সাথে মটরশুঁটি আলু মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম খুব সুন্দর করে গন্ধ বেরিয়ে গেছে। কষানোর গন্ধ বেরিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই একটু জল। আর পনিরটাও আমি দিয়ে দিয়েছিলাম লাস্টের দিকে। পনিরটা দিয়ে একটু ভালো করে মশলা টশলা মাখিয়ে নিলাম গায়ে, তারপরে এখন জল দিয়ে দিলাম। এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কার তরকারি তো এই দেখো এরকমই কালার এসছে। আর নামানোর সময় ধনে পাতা দিয়েছি। কেমন হয়েছে আমার তরকারিটা কমেন্টস করে জানাবে। আর কালকে একটু ডাল ছিল, এই দেখো ডাল, আর কালকে ডাল আর বাঁধাকপি করেছিলাম, তো কালকে একটু ডালটা গরম করে নিচ্ছি। আর এই দেখো কালকে বাঁধাকপি গরম করে নিয়েছি। ভাত হয়ে গেছে, আর যা যা কাজ থাকে দুধ টুধ গরম এগুলো যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস পরিষ্কার করব রান্নার পরে। আর গ্যাস পোছা এগুলো, সিঙ্ক পোছা, কড়াই মাজা, এগুলো সবই আমাকে করতে হবে। করে টোরে নিয়ে তারপরে রান্নাঘরের কাজ আপাতত শেষ। এখন আমি বাইরে একটু রোদে বসে আছি, চুল শুকুচ্ছি, বরমশাইয়ের অপেক্ষা করছি কখন আসবে, তারপরে আমরা একসাথে খাবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন।